নমস্কার বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এই যে আবার একটা নতুন ভিডিও শুরু করে দিলাম। এই যে পকোড়াটা ভেজে নিচ্ছি। চিলি চিকেন করবো একটু। অল্প একটু চিকেন ছিল, এই সলিড পিস, এগুলো তো খায় না, তাই জন্য এগুলো ওই চিলি চিকেন করলে বা পকোড়া করলে তখন খায়, খেতে চায় না এই সলিড পিসগুলো। এগুলো বা কী করবো বলো? আর সত্যি আমাদেরও ভালো লাগে না সলিড পিস এমনি তরকারি করলে। চিলি চিকেন বা পকোড়া করলে ভালো লাগে। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আর ভিডিওটা প্রথম থেকে যারা দেখছো প্লিজ একটা লাইক করে দিও। তোমরা তো ভুলে যাও, আমি মনে করিয়ে দিচ্ছি, একটা লাইক করে দিও। আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাও প্লিজ বন্ধুরা, একটা লাইক করে দিও। চলো পকোড়াগুলো ভেজে নিই। এই চিকেন পকোড়াগুলো চায়ের সাথেও যেমন ভালো লাগে, কফির সাথে ভালো লাগে, আবার শুধু মুখেও ভালো লাগে। আমার তো গরম গরম শুধু খেতেও ভালো লাগে। আমার কেন, সবাই একটু বড় বড় হয়ে গেছে, আর একটু ছোটো করলে হতো। ঠিক আছে, নিজেরাই তো খাবো, একটু বড় বড়ই হোক। এগুলো আবার একটু ছোটো ছোটো হয়েছে। আজকের আবার বিকেলবেলা আমার সখী আসবে, দুই বন্ধু, তিনজনে আবার একটু আড্ডা দেবো, সেরকমই কথা আছে, জানি না কত দূর কী হয়। তখনও আবার ফের পকোড়া করবো। এই যে ডাল ভিজিয়ে রেখেছি, আজকে আমার পকোড়ায় ধরে। কিচ্ছু করতে বারণ করেছে, বলে কিচ্ছু করবি না। ঠিক আছে, তাহলে আড্ডা দেওয়া হয় না। ঠিক আছে, তাহলে কফি না চা আর ওই পকোড়া করে দেবো। আর গল্প হবে। এভাবেই দিনগুলো কেটে গেলেই ভালো, হাসি মজা আনন্দের মধ্যে দিনগুলো কেটে যাক, সেটাই বলি ঠাকুরের কাছে। আমাদের দলটা অনেক বড়, কিন্তু সবাই তো সময় হয় না সবসময় আসার। শ্রাবন্তী তো কাছেই থাকে, রুনাও থাকে, একটু আমাদের জন্য কষ্ট করে আসে, আমার জন্য, শ্রাবন্তীর জন্য কষ্ট করে বেচারি আসে। আর মাঝে মাঝে আমরাও চলে যাই এদিক ওদিক। আর কি বলো, এখন ছেলে মেয়েদের তো তৈরি হয়ে গেছে, ওরা ওদের মতন, ওদের জগৎ হয়ে গেছে মোটামুটি, একটা জায়গায় পৌঁছে দিয়েছি ছেলে মেয়েদের। এবার আমরা নিজেরা এভাবেই দিনগুলো কেটে যাক, যতদিন শরীর ভালো থাকে। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমাদের যেন শরীর ভালো থাকে, সবাইরই শরীর ভালো থাকুক। শরীর ভালো থাকলে দেখবে সব ভালো লাগবে, আর শরীর খারাপ হলে কিছুই ভালো লাগবে না। আর এখন কখন যে কি হবে বলাই মুশকিল। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, চিলি চিকেন আর ভাত, চিন্তা করতে পারো। কেউ খেয়েছো কোনো দিন তোমরা? ফ্রায়েড রাইস করিনি, আর ফ্রায়েড রাইস করবো না, ঝামেলা আছে। গরম গরম ভাত দিয়েই ছেলেকে বলবো খা, খেয়ে নেবে, এমনি অসুবিধা হবে না। ভাত ফ্রায়েড রাইসও তো, ওটাও তো একটা রাইস, এটাও রাইস, খেয়ে নেবে, ভালো লাগবে। চলো, রান্নার তেমন কিছু ছিল না, আর কালকে একটু মাছের তরকারি আছে, ওইটা দিয়ে আমি খেয়ে নেব। আর সবজিও আছে অল্প, এক পিস মাছ আর একটু সবজি, ওইটা দিয়ে আমি খাবো। আর ছেলেকে বললাম কি করে দিই ওর জন্য, আর বাজারও করিনি, ভাতটা এদিকে হয়ে গেছে, নামাবো। একবেলা না রুটি দিয়ে চিকেনটা খাবার, একবেলা কষ্ট করে একটুখানি ভাত দিয়ে খেয়ে নেবে। ও তো চিকেন ভালোবাসে। এবার একটু পেঁয়াজ কালি দিয়েছি চিলি চিকেনে, আর সস টসগুলো এখন রেডি করে রেখেছি, এটাই করে দেবো, ও খেয়ে নেবে।
সস দিয়ে দিয়েছি, অল্প অল্প একটু ভেজে নিয়েছি, যেমন ভাজে। সস দিয়েছি, এইবারে পকোড়াগুলো দিয়ে দেবো। বললাম না, রান্নার তেমন কিছু ছিল না, সবজি আসছে বাড়িতে, কী নেবো বলো তো? তখন একটা ফুলকপি নিয়েছি, শুধু ঢাক বড় ফুলকপি একটা। এরকম ড্রাই চিলি চিকেন কিন্তু খেতে ভালো লাগে রুটি দিয়ে। আমি একটু ঝোল ঝোল করবো, একটু ঝোল রাখবো, নাহলে ভাত দিয়ে কি করে খাবো। দেখতে কিন্তু হেভি হয়েছে, দেখো। একটু ফুটে উঠুক, তারপরে জল দিয়ে দিয়েছি, অল্প একটু জল দিলাম, ভাত দিয়ে খাবে তো, তারপর একটু ফুটবে। হয়ে আসবে তখন একটু গোলমরিচের গুঁড়ো দেবো। হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এই যে চিলি চিকেনটা নামিয়ে রেখেছি, আর কালকেকার এই যে মাছের ঝোল ছিল, এটা গরম করব। আর একটু সবজি ছিল বললাম, এটাও গরম করে নিচ্ছি। এই দিয়ে দুপুরে খাওয়া হয়ে যাবে। শ্রাবন্তী রুনা এসছে, পকোড়া ভাজছি। সন্ধ্যা হয়ে গেছে, সন্ধে দিয়ে নিয়েছে, ওরাও এসে গেছে, চা করে দিলাম, বিকার চা। এখন একটু পকোড়া ভাজছি, তারপর কফি করব। চা বসিয়েছি। শুভ সকাল বন্ধুরা, পরের দিন চলে এলাম। তারপর আর ভিডিও করতে পারিনি। 3 বন্ধুতে খুব আড্ডা দিলাম সন্ধেবেলা, তারপরে আর মনেই নেই যে ভিডিও করি। তো সকালবেলা কি করলাম, একটু লোটে মাছ নিলাম, কারণ শীত শেষ হয়ে যাচ্ছে, এরপরে কিন্তু লোটে মাছ আর বেশি ভালো পাওয়া যাবে না। আজকের লোটে মাছগুলো ছোট ছোট, কিন্তু টাটকা ছিল, ভালো ছিল, ওই জন্য একটু নিয়ে নিয়েছি। আর আমার খুব প্রিয় মাছ এই লোটে মাছ। ছেলেও খায়, ও বড় হতে খাওয়াটা শিখেছে, ছোটোকালে খেত না। তাই আজকে বলেছি খাবি তো, ও একটু খাবে বলেছে, নিয়ে নিয়েছি। এই যে লোটে মাছের ঝাল বসিয়ে দিয়েছি। আর আমার মতন কেউ তোমরা ভুল করো না এরকম। আমি ছোটোকাল থেকে ছেলেটাকে একটু আতুপুতু করে মানুষ করেছি বলে ও সব কিছু কিন্তু খেতে চায় না। এখন বড় হলে জোর করে খায় ঠিকই, আমার কথা রাখতে খায়, কিন্তু ওর খেতে খুব কষ্ট হয়, বুঝি তো। অনেক খাবারই ও খেতে চায় না, কিন্তু ছোটোকাল থেকে বাচ্চাদের যা শেখাবে তাই শিখবে, যা খাওয়া শেখাবে ওরা ঠিক তাই খেয়ে নেবে। হ্যাঁ, আমি যা ভুল করেছি তোমরা কেউ করো না এরকম ভুল। মেয়েরা যেমন সব কিছুই খায়, তখন ওর ঠাকমা ছিল, ওদের একটু একটু করে সব কিছু দিয়ে অভ্যাস করেছে। আর ছেলেটাকে একটু আতুপুতু করেছি যাতে শরীর খারাপ না হয়, এটা ওটা দিতাম না। আর এখন খেতে গেলেও একটু ওর অসুবিধা হয়। যাই হোক, এখন খাওয়া শিখছে, অল্প অল্প করে সব কিছুই দিই, খায়, খেয়ে নেয়, বড় হচ্ছে তো বোঝে যে যা কিছু রান্না হবে বাড়িতে খাই।
তা নাহলে তো অসুবিধা হয়ে যায় না, দুজন মাত্র, তার মধ্যে যদি ছেলে এটা খাবে না ওটা খাবে না করে, আমি আবার একরকম ও একরকম, মুশকিল হয়। তাই আমি ওকে সব কিছুই খাওয়ানো এখন অভ্যাস করাচ্ছি, এখন একটু একটু করে খেয়ে অভ্যাস হচ্ছে। এটা যদি ছোটোকালে করতাম তাহলে ভালো হতো। যাই হোক, এই লোটে মাছের ঝালটা বসিয়ে দিলাম। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, পেঁয়াজ, আদা, রসুন, একটু ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ, লবণ সব কিছু দিয়ে টমেটো দিয়ে কষিয়ে নিয়েছি। এবার লোটে মাছটা দিয়ে দিলাম। এই শীতের মধ্যে মনে হয় এই লাস্ট আমার এই লোটে মাছ খাওয়া হয়ে যাবে। এরপরে আর লোটে মাছ ভালো পাওয়াও যাবে না, আবার সেই বর্ষাকালে পাওয়া যাবে। আমার খুব পছন্দের খাবার এই লোটে মাছ। এবারে কষিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব। আর কিন্তু ঝুড়ো ঝুড়ো করবো না, একটু রসা রসা রাখবো। ঝুড়োটা করলে কিন্তু খেতে ভালো হয়, এবার রসা রসা রাখবো। এবার ঢেকে দেব, দিয়ে 15 মিনিট পর আবার ঢাকা খুলবো। আর একদম নাড়াচাড়া করব না। খুব ভালো লোটে মাছ হলে না গোটা গোটা থাকে, এটা মোটামুটি একটু গোটা গোটা ছিল, আর ভালো হয়েছিল খেতে, খুব সুন্দর খেতে হয়েছে। একটু ধনেপাতা ছড়িয়ে দেব, তারপরে নামিয়ে নেব। এই লোটে মাছের ঝাল ভাত দারুণ লাগে। এই যে ভাত বেড়ে নিয়েছি, দুপুরে এই দেখো চচ্চড়ি হয়েছে, ছেলের জন্য পনির করেছি, আর এই লোটে মাছের ঝাল। ঝালটা কিন্তু সত্যি বন্ধুরা খেতে খুব ভালো হয়েছে। পরে ভয়েসটা দিচ্ছি তো, তাই আগে লোভ সামলাতে পারলাম না, আগে বলি একটু লোটে মাছ দিয়ে খাই। তাহলে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই, আবার তোমাদের সাথে কথা হবে পরের ভিডিওতে।